কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ঠিক কি না? নামাজ পড়বার সমাজ গড়বা না, এটা ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদার কোরআনকে এক জায়গায় মানবে না, সব জায়গায় মানবে, সব জায়গায় মানবে। রাসূলের শুধু মক্কার সুন্নাহকে মানবো, মদিনার সুন্নাহকে মানবো না, তা হতে পারে না। আমার নবীর 13, মক্কার 13 এবং মদিনার 10, এই 23 বছরের পুরোপুরি জিন্দেগিকে ফলো করতে হবে। আমার নবীর সেই দোয়ার কথা কেন ভুলে থাকবো আমরা? আমার নবীজি দোয়া করেছেন, ও কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ তাআলা তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। রাষ্ট্রীয় ক্ষমতার জন্য রাসূল দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাকে হিজরতের জন্য অর্ডার করলেন। মক্কায় তার থাকা হলো না, মদিনায় তিনি চলে আসলেন। দীর্ঘ 10টা বছরে তিনি 86টা যুদ্ধ পরিচালনা করলেন, 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিলেন। আল্লাহর দ্বীন জমিনে এমনি এমনি কায়েম হয় নাই, বিশ্বনবীর পবিত্র দেহ থেকে পর্যন্ত রক্ত ঝরাতে হয়েছে। সস্তা সস্তা সুন্নত মানবেন, মিষ্টি খাওয়া সুন্নত, হালুয়া খাওয়া সুন্নত। হালুয়া রাসূল খাইছেন তো দাঁত ভাঙ্গার পরে, তুমি দাঁত থুইয়েই হালুয়া খাবা? এত সস্তা জান্নাত নয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ওরা আবার বলে কি যে আমরাও কোরআন পড়ি, তাহাজ্জুদ নামাজ আমরাও পড়ি, আছে না নাই? ওরা কোরআন পড়ে কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবের আগে একটু গেছে, ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়েছে। তে কানা লোকটার সাথে চরম বাকবিতণ্ডা। ইতিমধ্যে আজান দিয়ে ফেলেছে। ইমাম নামাজে দাঁড়ায় গেছে। ইমাম আর কাজ পায় নাই। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলেছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো আর নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কি বোঝা বুঝছে দেখেন। চরম রাগে গোসায় ফেটে পড়েছে, কোনো জবাব নাই, কোনো লোকমা দেয়নি, কিছু বলেনি। রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে ফিরে আসছে। পরের দিন আবার নামাজে গেছে মাগরিবে। এইদিকে যিনি ইমাম, তার আবার একটা পা খাটো সাইজের, ন্যাংরা সাইজের। তো ইমাম এই সন্ধ্যাতেও, এই মাগরিবেও, পরের দিন সূরা ফাতিহার পর যে আয়াতটা আগের সন্ধ্যায় বলেছে, ওই আয়াতটা আবার পছন্দের কিছু আয়াত থাকে না, ওই আয়াতটা আবার যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে এখন এই কানা লোকমা দিচ্ছে ওয়াল লাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। ওই সমস্ত কোরআন বোঝা দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে, ঠিক কি না? কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনকে কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব রাখতে হবে। শুধু আমি তেলাওয়াত কিরাআত পড়বো হবে না, তেলাওয়াত করতে হবে। উতলু, ইকরা, আছে না হুকুম, আছে না এগুলো? জি। উতলু, তেলাওয়াত করো, ইকরা, পড়ো। তাদরুসুন, স্টাডি করো, অনুশীলন করো। তাদাব্বুর, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন
আম আলা কুলুবিন আকফালুহা, গবেষণা করো। প্রায় মঞ্চে বসলেই কমন কিছু প্রশ্ন জমা হয়, হুজুর ফরজ নামাজের পরে মোনাজাত কি হবে? মানে দুটো মসজিদ বানানোর খুব শখ, এক গ্রামে একটা ছিল তো, এই ফতুয়া নিয়ে আরেকটা মসজিদ বানাবে। আমার কথা কি বুঝতে আসতেছে? প্রশ্ন হলো হুজুর তারাবির নামাজ কি বলে, বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত? প্রশ্ন হলো আমি নাচতে বলবো না জোরে বলবো? প্রশ্ন হলো হাতটা কি নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো? এক হুজুর বলে নাভিতে, আরেক হুজুর বলে বুকে। এখন কি করব? দুই দিকে দুই ফতুয়া দিছে যে এটা বুকে বাঁধতে হবে, এটা জায়েজ, আর এটা না জায়েজ। আরেকজন কইছে নাভিতে জায়েজ, বুকে না জায়েজ। এই ফতুয়ার ঠেলায় এখন আম পাবলিক এখন এক সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় আর হাত খুঁজে পাচ্ছে না রাখার, কপালে হাত নিয়ে গেছে কোথায়? আগের যুগের মুসলমানরা কি করেছেন, ইমাম গাজ্জালি কি করেছেন? ইমাম গাজ্জালি কোরআনকে গবেষণা করে দর্শন বের করেছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালি, ইমাম ইবনে খালদুন, ইবনে বাতুতা, ইবনে সিনা চিকিৎসা বের করেছেন কোরআন থেকে। নাসিরউদ্দিন আল তুসি, ওমর খাইয়াম, আল খাওয়ারিজমি, এই সমস্ত বিশাল বিশাল ব্যক্তিরা জ্যামিতি, ত্রিকোণমিতি, তারপরে কি বলে বীজগণিত, অ্যালজেব্রা, সমস্ত জ্যামিতিক তথ্যগুলো, ত্রিকোণমিতি তথ্যগুলো সব প্রথম আবিষ্কার করেছে মুসলমানেরা। প্রাচীন জ্ঞান বিজ্ঞানের রাজধানী ছিল হলো বাগদাদ। সম্মানিত দ্বীনি ভাইয়ের, আজকে মুসলমান সব গবেষণা, তাদাব্বুর, দিরাসাত, এগুলো সব বাদ দিয়ে লাগছে হলো মুসলমানদের ভ্রাতৃত্ব কেমনে নষ্ট করা যায়। এই ক্রান্তিকালে গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, সবচেয়ে জ্বালানি সম্পদ মুসলমানদের বেশি, প্রতি 4 জনে 1 জন মুসলমান। এত বিশাল শক্তি থাকার পরেও আজকে মুসলমান কেন নির্যাতিত, নিপীড়িতের মূল কারণ হলো কোরআন থেকে দূরে থাকা আর মুসলমানদের মধ্যে হচ্ছে মতপার্থক্য এবং বিচ্ছিন্নতা, পারস্পরিক শত্রুতা। এগুলো দূর করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাত নাভিতে বাঁধা এক সৌন্দর্য, বুকে বাঁধা আরেক সৌন্দর্য, না বাঁধাও সৌন্দর্য। না বাঁধাও সৌন্দর্য না? নাভিতে কোনো হাতই বাঁধে না এরকম নামাজিও আছে পৃথিবীতে, আছে না নাই? আমি মক্কায় নামাজ পড়তেছি, হাজার হাজার তো মুসল্লি, লাখ লাখ মুসল্লি, আমার সঙ্গে কিছু হাজির সাহেব তারাও গেছে। তো একজন এক নাইজেরিয়ান আল্লাহু আকবার, বুকেও না নাভিতেও না, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। আমার এক হাজি বলে, হুজুর এর আবার কি নামাজ? বললাম, তুই এখানে ফতুয়া দিবি? দেশে যায় ফতুয়া দিবি? এটা যদি নাজায়েজই হয়, এখানে ইমাম নাই? এখানে তো ইমাম আছে, ইমামরা জানে না, তুই এখানে আবার প্রশ্ন করিস কিসের? আমার দেশে আমল কম, প্রশ্ন বেশি, ঠিক কিনা? আমার দেশে আমল কম, প্রশ্ন বেশি। প্রশ্ন বেশি করা হলো বনি ইসরাইলদের চরিত্র। বনি ইসরাইলরা বেশি প্রশ্ন করত। আনতাযবাহু বাকারা, গাবি জব করো, মা লাউনুহা, তার রং কি, বয়স কত, কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ কইছে জব কর, এত প্রশ্ন কর। প্রশ্ন করতে যায় সহজ হলো না জটিল হলো? সাফরা, এমন একটা কালার, পিত বর্ণ, সেই গরু আর গোটা দেশেই খুঁজে পাওয়া যায় না। প্রশ্ন যত বেশি করব ঠকবো তত বেশি। অতএব আমরা যদি প্রশ্ন করতেই হয় সমাধানের নিয়তে করব, সংকট সৃষ্টির জন্য নয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদের কাছে সমাধানের জন্য, ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার জন্য নয়। এমন কিছু প্রশ্ন তুমি করতে পারো, কিন্তু সেখানে সংকট সৃষ্টি করা যাবে না। এই কথাগুলো কি বলার দরকার আছে? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমি সূরা শুরা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বান্দাকে 7টা কাজের কথা বলেছেন এবং তিনি বলছেন যদি এই 7টা কাজ করতে পারো তার পুরস্কার আমার হাতে আছে। আল্লাহ বলছেন আমার হাতে তার পুরস্কার। আচ্ছা, একটা গার্মেন্টসের
যারা কর্মকর্তা কর্মচারী, এদের বেতন যদি ম্যানেজার না দিয়া সবাইকে ম্যানেজার দিল, ঠিক আছে, কিন্তু একটা কর্মচারীর বেতন বলল যে না, গার্মেন্টসের আমি মালিক, আমি নিজে তাকে এই বেতনটা দেব, তার বেতনের পরিমাণ কি কম হবে না বেশি হবে? বেশি হবে। অনুন্নত হবে না উন্নত হবে? উন্নত হবে। আল্লাহ তাআলা বলছেন এমন কিছু কাজ আছে যে কাজটা করলে তার পুরস্কার আমি আল্লাহ আমার হাতে আছে, আমি নিজে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই 7টা কাজ আজকে আমরা শিখে যাব ইনশাআল্লাহ। কোরআনকে সামনে রেখে কথা বলছি। আমার ভিতরে আমার এই জাতীয় স্বভাব নেই। দীর্ঘ 24 বছর যাবত তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই আজে বাজে কথা আমি বলতে চাই না। কোরআনকে সামনে রেখে কথা বলবো। কার লুঙ্গি খুলে গেল এটা আমার দেখার কিছু নাই, ঠিক কি না? সুদ খাইলে তো লুঙ্গি খুলবে, আকাম কুকাম করলে তো লুঙ্গি খুলবে, বোনের সম্পত্তি বুঝে না দিলে তো লুঙ্গি খুলবে, ঠিক কি না? কথা আছে, আস্তে আস্তে করে বলি, সময়ও তো আছে। মাহফিল কমিটি 23 বছর যাবত এই মাহফিলটা করে আসছে। আপনারা কি খুশি? সবাইকে খুশি? খুশি কারা একটা হাত তুলেন তো দেখি। আমি মাহফিলের উপরে আজকে আমি খুবই সন্তুষ্ট। হ্যাঁ, কারা কারা খুশি দেখি? হ্যাঁ, আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। হাত নামো। যারা যারা হাত তুলেছেন সবার কাছে আমার একটা আবদার থাকবে। প্রথমেই খুশি যদি হন, এই যে বিশাল আয়োজন করা হয়েছে, এটা কি ফেরেশতা করে থেকে গেছে? কমিটি, তাই না? অনেক কষ্ট। আমি একটু ধাক্কা মেরেই বললাম, আপনার একটা হাতের সামান্য সহযোগিতা কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য অনেক বড় উপকার হয়ে যাবে। মাহফিল কমিটি উপকৃত হবে। আমরা কি কিছু দিতে পারবো? দিল থেকে বলছেন তো না? মনে মনে ভাবতেছেন হুজুর আপনি উঠেই গেলে কি শুরু করলেন, এরকম ভাবতেছেন নাকি আপনারা? একটু দিল থেকে দেখেন। যে কোনো কাজ করতে গেলে, বিয়ে করতে গেলেও টাকা লাগে, লাগে না? মারামারি হয়, কত টাকা? মরনা কত? 50,000 হবে না, 1 লাখ, আবার কয় না 3 লাখ। তাহলে বিয়ে করতে গেলেও কি লাগে, কি লাগে না বলেন? লাগে। সব জায়গায় অর্থের প্রয়োজন হয়। সম্মানিত ভাইয়েরা, সূরাটার নাম যেন কি বলেছি বলেন তো? সূরাতুশ শুরা, মানে পরামর্শ। পরামর্শ হয় আমার দেশের জাতীয়ভাবে যে জায়গায়, তার নাম কি? তার নাম কি? সংসদ। সংসদের আরবি হলো শুরা। সংসদের আরবি কি? শুরা। মাজলিসে শুরা অর্থাৎ সংসদ। পরামর্শ। পরামর্শ নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। কেন? এর কারণটা কি? পৃথিবীর যে কোনো কাজ একা করলে যে বরকত, সাথে অন্য কাউকে নিয়ে পরামর্শ করলে তার চাইতে কম বরকত না বেশি বরকত? বেশি বরকত। আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর কি কাউকে লাগে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার কাউকে লাগেও না। এরপরও তিনি বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তিনি ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। কেন? এটা সিস্টেম থাকে, এটা প্রসিডিউর মেইনটেইন থাকে, এটা পরিকল্পনা সাজাতে হয়, গোছাতে হয়। তবে আল্লাহ আমার আপনার মতো নয়। আমার আল্লাহর কোনো কিছু করতে সময় লাগে না। আমার আল্লাহ তাআলা কোনো কিছু করতে গেলে শুধু তিনি কি বলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন শুধু বলেন কোন, হয়ে যাও। ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, তার চেয়েও আগে, তার চেয়েও দ্রুত গতিতে সেই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা শুরার ভিতরে 13 আয়াতের ভিতরে 7টা কাজের কথা বলা হয়েছে। এর মধ্যে 1 নম্বর কাজ হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। নাম্বার 1 হলো যারা বড় বড় গুনাহ ফাহিশা কাজকে যারা নিয়ন্ত্রণ করবে, যারা বাদ দেবে, এক কথায় যারা পাপকে যারা নিয়ন্ত্রণ করবে। এই জায়গায় আমরা কেউ পাপ ছাড়তে পারবো না, কারণ অনিচ্ছাকৃত পাপ কি হয় না?
আসতে বলে। এখানে পাপ নাই, গুনাহ নাই, কোন বান্দার হাত তোলেন? গুনাহ নাই। দুইজন হাত তুলছে মনে হয় ওইদিকে, আচ্ছা না বুঝে তুলছে, অথবা শিশু তুলতে পারে, কিন্তু গুনাহ নাই, যামবুন পাপ নেই এমন কোন লোক কি পৃথিবীতে আছে? আছে। পাপ নাই এমন জাতীয় লোক কারা? নবী। বলেন, শিশুরা তো শিশুই, নবীরা হচ্ছেন মাসুম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কি কোনো গুনাহ ছিল? তার কোনো পাপ ছিল? কিন্তু নবী রাসূল ছাড়া এই পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের ভিতরে কম বেশি পাপ থেকে যায়, কিন্তু পাপের কিছু ক্লাস আছে, কিছু পাপ আল্লাহ তাআলা দেখবেন না, সেই দিকে নজরই দিবেন না। আর কিছু কিছু পাপ আছে এমন শক্ত করে ধরে বসবেন, অবশ্যই তাকে জাহান্নাম খাটতে হবে। তার পাপের মধ্যে কিছু ক্লাস আছে, এমন কিছু পাপ করা যাবে না, পাপ করার মধ্য দিয়ে জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার হলো ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে বান্দা শিরকের শপথ, জঘন্য কাজ যে বান্দা করবে, আল্লাহর সঙ্গে যে শিরিক স্থাপন করবে, শিরিকটা কাকে বলে? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহ তাআলা যে বিধান কোরআন দিয়েছেন, কোরআনকে না মেনে অন্য কোনো বিধানকে মেনে নেওয়া। আল্লাহ আমাকে চালান, আল্লাহ আমাকে খাওয়ান, কিন্তু আমার আল্লাহর জায়গায় অন্য কাউকে তাওয়াক্কুল করা, ভরসা করা। সন্তান হয় না, সন্তান না হওয়ার জন্য সন্তান হবে কেমনে তার জন্য বিভিন্ন ধারণা দেওয়া, বাবার দরবারে চলে যাওয়া। ডেক্সি আছে, ডেক্সির কাছে গিয়ে নাকি মহিলা মানুষ পেট ঘষে। কি ঘষে? পেট ঘষে। ওই যে মাজারে যায়া ডেক্সি থাকে, ডেক্সিতে পেট ঘষে আর বলে যে এই ডেক্সি আমার পেটে বাচ্চা এনে দেবে। যেরকম নাউজুবিল্লাহ। গাছের পাতা নিয়ে যায়, ওই গাছের পাতা হাতে রাখলে পরে পেটে বাচ্চা চলে আসবে। এই জাতীয় কিছু রাসাম, এই জাতীয় কিছু অপরাধ সমাজে রয়ে যায়। সমাজে আছে, আমার দেশে এগুলো কম না বেশি? বেশি হয়তো এলাকায় কম থাকতে পারে, কিন্তু অন্য এলাকায় আছে। ঢাকার আপনি মেইন পয়েন্ট, আপনি চলে যাবেন গোলাপসার মাজারের ওই দিকে চলে যাবেন, মেইন পয়েন্ট, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলাচল করে। প্রকাশ্যে রাজপথের সামনে কবরকে লক্ষ্য করে মানুষ সেজদা দিতেছে, মাজারে গিয়ে সেজদা দিতেছে। এই সমস্ত কাজকে একজন ইমানদারের কাজ না, মুশরিকের কাজ। আল্লাহ বলছেন এই সমস্ত পাপ কাজ যারা করবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। জান্নাত যদি কারো বাজেয়াপ্ত হয়ে যায়, সে ব্যক্তি কখনো জান্নাতের গন্ধ পাবে না, কারণ মুশরিকের জন্য জান্নাতটা হারাম। মুশরিকরা কখনো জান্নাত পাবে না। এই জন্য শিরকের কাজে আমরা যাব না, শিরকের ধারে পাশে আমরা যাব না। সন্তান হয় না, চাইবো কার কাছে? চাকরি হচ্ছে না, বলবো কার কাছে? আজকের মাহফিল আমি লক্ষ্য করে দেখছি যুবকদের পরিমাণটা বেশি। যুবকদেরকে আমি 3টা স্পেশাল আমল শিখিয়ে দিয়ে যাব। যুবকরা তোমরা 3টা আমল করবে, আল্লাহ তাআলা তোমার যে রিজিক রেখেছিলেন তার চেয়ে ডাবল রিজিক আল্লাহ তোমার দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। শুনবা যুবকেরা, শুনবা তোমরা? তোমাদের রিজিকটা ডাবল হয়ে যাবে। একটু বলছি, আস্তে আস্তে বলছি। নাম্বার 1 হলো আমরা বড় পাপকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ হলো তোমাকে আমি নিজের হাতে পুরস্কার দেব। আল্লাহ বলছেন ফাজরুহু আলাল্লাহ, আল্লাহ তাকে পুরস্কার দিবেন যে 1 নাম্বার পাপকে যে নিয়ন্ত্রণ করবে, পাপকে যে ছেড়ে দেবে। কোন পাপ? যে পাপ গুনার অযোগ্য, মাফের অযোগ্য। মাফের অযোগ্য কিছু পাপ আছে না, দুনিয়াতেই তো আছে। ধরেন আপনি একজনকে থাপ্পড় মারছেন, এটা একটা অপরাধ। এটার জন্য কি আপনার ফাঁসি হবে? না। কিন্তু আপনি একজনকে কি করছেন? রক্তাক্ত করে দিয়েছেন, এর জন্য পানিশমেন্ট আছে না নাই? আছে। অথবা একজনকে আপনি খুন করেছেন, মারের মধ্যে 3টা ক্লাস। থাপ্পড় মারলেন, সে আহত হলো, হয়তো লাঠির বাড়ি মেরেছেন, রক্ত বের হয়েছে, সে রক্তাক্ত হলো, আরেকটা জখম হলো, একটা আহত হলো, আরেকটা কি হলো? জখম হলো। এরপর আপনি করছেন কেমন মারা মারছেন, একেবারে ওপারে পার করে দিচ্ছেন। এপারে ছিল তো ওপারে পাঠায় দিচ্ছেন। এটা কি ছোটখাটো অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। তাহলে দুনিয়াতেও কিন্তু ক্লাস আছে, অপরাধের একটা ক্লাস আছে। আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু অপরাধ আছে যা আমি তোমাকে কখনো মাফ করব না। এর মধ্যে একটা বিষয় হলো, সেটা কিসের গুনাহ বলেন তো? বলেন কিসের গুনাহ বলেন? আজকে আমার দেশে মুসলমান
কোরআনের বিধানকে বলে কি জানেন? কিছু কিছু মুসলমান বলে এটা তো মধ্যযুগীয় আইন, এই সমস্ত আইন এখন এই দুনিয়ায় চলতে পারে না। এই জাতীয় কথা বললে কি তার ঈমান থাকার কথা? আসতে বলবেন, ঈমান থাকার কথা। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলে, নাম আব্দুর রহমান হতে পারে, নাম আব্দুল মালিক হতে পারে, হাজি শহীদ হতে পারে, চৌধুরী হতে পারে, সরকার হতে পারে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে তার ঈমান তখনই চলে যায়, ঠিক কি না? কোন কোন ঈমানের ভিত্তিতে? আমার নবীর এই পৃথিবীতে, আমার নবীর আগমনের পর, আমার নবীর পরে আর পৃথিবীতে কোন নবী আসবে? কেউ যদি বলে যে নবী আসবে, তার ঈমান আছে? ঈমান নাই। আমার দেশের একটা জেলাতে, পঞ্চগড়ে, সামনে হতে যাচ্ছে কাদিয়ানীদের একটা ইজতেমা। তারা তাদের শেষ নবী বিশ্বাস করে হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে। যেরকম নাউজুবিল্লাহ। যারা কাদিয়ানীদেরকে কাফের বলে না, কাদিয়ানী তো নিজেরা কাফির, ওদেরকে যারা কাফের বলতে অস্বীকার করে ওরাও কাফের, ঠিক কি না? আমার নবীর নবুয়তে যারা, আমার নবীর নবুয়তে যারা হানা দেয়, আমরা কি তাদেরকে বন্ধু মনে করতে পারি? আসতে বল, বন্ধু মনে করতে পারি? আমার নবীজির নবুয়তের কথা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, ফিনিশিং দিয়ে বলছেন, যারা পারেন সুন্দর করে বলুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রাপ্তবয়স্ক কোনো ছেলে সন্তানের তিনি জনক নন, তিনি হচ্ছেন শেষ পয়গম্বর, তারপরে আর কোনো নবী আসবে না। সহিহ হাদিসের বর্ণনা, রাসূল বলেছেন একটা প্রাসাদের সমস্ত কাজ, একটা বাড়ির সব কাজ শেষ হয়ে গেছে, শুধু একটা ইট লাগানো বাদ আছে। আমি হলাম সেই নবুয়তের সর্বশেষ ইট। আমার নবুয়তের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে কোনো নবী আসবে? আমি হলাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। সমস্ত নবীদের সর্দারকে বলেন, সকল নবীর নেতাকে, ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি সকল নবীকে পিছনে রেখে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন। যেদিন তার ইসরা হয়ে, যে রাতে তার ইসরা হয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীজি রাতের আধারে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যখন তিনি ইসরা করলেন, বাইতুল মুকাদ্দাসে যখন চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দিয়ে সমস্ত পয়গম্বরকে সেই দিন, আমার আল্লাহ সেই দিন বাইতুল মুকাদ্দাসে হাজির করেছেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ। সকল পয়গম্বরকে হাজির করে একটা নবীদের সম্মেলন হলো। কিসের সম্মেলন? নবীদের সম্মেলন। সেই সম্মেলনে নামাজ হবে, নামাজ শুরু হবে। নামাজটা পড়াবেন কে? ইমামের মুসাল্লাটা ফাঁকা পড়ে আছে, নামাজটা কে পড়াবেন? একে একজন আরেকজনের দিকে তাকায় থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবী সব দাঁড়িয়ে আছেন, মুসাল্লাটা পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন একজন ফেরেশতা, যে ফেরেশতা সব নবীর কাছে গেছেন। সব নবীর কাছে গেছেন না? সব নবীর কাছে তিনি গেছেন। সেই জিবরাইল আমিন আস্তে করে নবীর হাতটাকে ধরে দিয়া বলছেন, হুজুর এই মুসাল্লায় আজকে কেউ দাঁড়াবে না, আল্লাহ তাআলা আপনাকে ইমামুল মুরসালিন খেতাব দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবী ছিলেন কওমের নবী, সকল নবী ছিলেন আঞ্চলিক নবী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এক কওমের নবী, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আরেকটা কওমের নবী। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব ছিলেন মাদিয়ানবাসীর জন্য নবী। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে আঞ্চলিক নবী করে পাঠিয়েছেন। আর আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? কি নবী বলেন? বিশ্ব নবী। আমরা কোন নবীর উম্মত? আঞ্চলিক নবীর উম্মত না বিশ্ব নবীর উম্মত? আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই রাসূলকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, তারপরে আমার নবীর স্থান, সেই নবীকে এত সম্মান এত মর্যাদা দেওয়া হলো। সেই নবীর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র দেখেন। এই কাদিয়ানীরা বলতেছে আমাদের শেষ নবী হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এদের পিছনে মদত যোগাচ্ছে কিছু অপশক্তি, আছে না নাই? নবীর নবুয়তের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, এরা আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন। প্রতিবাদ করার দরকার আছে না নাই? যেখানে ঈমান প্রশ্নবিদ্ধ হবে সেই জায়গায় কোনো আপোষ করা যাবে? আপোষ করা যাবে? আপোষ করা যাবে না। এই সমস্ত গুনাহ কখনো মাফ হবে না। এগুলো ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে একদিন কথা বলছিলেন, এর মাঝে বলে ফেললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবা কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ বলে ফেলুন। রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। আজকে পিতামাতার সঙ্গে বেয়াদবির পরিমাণ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আগের তুলনায় আজকে সমাজের শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার বেড়েছে, বাপ মার সেবার হার। কি শিক্ষা পাইছে জাতি? হ্যাঁ, কি শিক্ষা পাইছে? আগে ছিল আদমশুমারি, এখন হয় জনশুমারি। কয়েকদিন পরে করা দরকার বানর শুমারি, ঠিক কিনা? মানুষ আগে নাকি বানর ছিল, যারা যারা বানরের দল ওদের জন্য একটা শুমারি করা দরকার, গণনা এর বানর সব, ঠিক কিনা? আমরা বানর না, আমরা আদম, আমরা আদম সন্তান, ঠিক কিনা বলেন? আমরা কি সন্তান? আদম সন্তান। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন দিনের বেলা কত সুন্দর এই মাহফিল, এটা দিনের বেলায় হবে। প্রত্যেক বছর এই মাহফিলের একটা আলাদা সৌন্দর্য থাকবে, দিনের বেলা মাহফিল হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রয়োজনে শুক্রবার হবে, শুক্রবার হলে আরো সুন্দর হবে, আরো মানুষের ফ্রি থাকবে। তবে আমি খুবই আনন্দিত, দিনের বেলা আপনারা এত সুন্দর করে এত সব কাজ ফেলে হাজির হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে বড় বড় গুনার ভিতরে আমরা এ পর্যন্ত দুইটা জিনিস শিখলাম। একটা হলো শিরিক করা কার সাথে, নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে। এটা কি ছোটখাটো গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। ছোটখাটো গুনাহ না বড় গুনাহ? কিন্তু এই গুনাহ যে হচ্ছে, এটার জন্য কি কোনো শাসন আছে, কোনো বিধান, কোনো আইন কানুন আছে, কোনো শিক্ষাও আছে? শিক্ষাও তো নাই, শিক্ষাও তো নাই। একটা প্রশ্ন করি আমি, এখানে যারা বসে আছেন, যদি বলি মুসলমান কারা কারা, হাত কি সবার উঠবে না? উঠবে। রাম কৃষ্ণপুরে কিন্তু কোনো রামও নাই কৃষ্ণও নাই, সব মুসলমান হাত তুলবে। যদি বলি ইমানদার কারা কারা, তাও হাত সবার উঠবে। ইমানদারও আছে, মুসলমানও আছে। যদি বলা হয় কোরআনটাকে সহি করে পড়তে পারেন কারা কারা, সবার কি হাত উঠবে? বেশি লোকের হাত উঠবে না কম লোকের হাত উঠবে? আর বাকি লোকের হাত উঠবে না। কিন্তু তারা কি মুসলমান না? কিন্তু হাত উঠবে না কেন? এটার জন্য 1 নম্বর অপরাধ হলো, 1 নম্বর যেটা অপরাধ সেটা তো নিজেকেই দিতে হবে, কারণ জাহান্নাম তো নিজেকেই ঘাটতে হবে। নিজের দোষ তো আছে, পরিবারের দোষও কোনো অংশে কম নয়, ঠিক কিনা বলেন? আপনি বাপ মা হয়েছেন, সন্তানকে জজ বানাতে পারলেন, ব্যারিস্টার বানাতে পারলেন, ডাক্তার বানাতে পারলেন, ইঞ্জিনিয়ার বানাতে পারলেন, কোরআন শিক্ষা দিতে পারলেন না, আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। সম্মানিত ভাইয়েরা, এটার জন্য পরিবার যেমন দায়ী, সমাজও দায়ী। সমাজের দায়বদ্ধতা আছে না নাই? শিক্ষা ডিপার্টমেন্টের তো কোনো দোষ টোষ নাই, শিক্ষা ডিপার্টমেন্টের কোনো দায়বদ্ধতা নাই তো? আসতে বলে আছে না নাই? যদি বলা হতো সকল ভাইভা বোর্ডে, সকল ভাইভা পরীক্ষায়, মৌখিক পরীক্ষায় সকল মুসলমানের
কমন প্রশ্ন থাকবে, সেটা হলো কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত সহি করে শোনাতে হবে। এমন কন্ডিশন যদি করে দেওয়া হতো, দেশে কি অশুদ্ধ তেলাওয়াত করার কোনো মুসলমান খুঁজে পাওয়া যেত? আসতে বলে খুঁজে পাওয়া যেত? পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই, যেতে দেরি হয়েছে। এক পার্লামেন্টের মেম্বারকে তেলাওয়াত করতে দিয়েছে, অধিবেশন শুরু হবে, তেলাওয়াত করতেছে, শয়তান কয়ে তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমার দেশের নেতৃত্বের দশা। যে নেতার নামাজ নাই সে নেতা হওয়ার অযোগ্য, যে নেতার কোরআন জানা নাই সে নেতা হওয়ার অযোগ্য, যে কোরআন জানে না, যে নামাজ পড়ে না, সে নেতা নেতা নয়। ওই নেতার মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। হাত নামান। আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? নেতাই তো বেশি। কেউ কি কয় আমি কর্মী, কেউ কি কয় আমি ওয়ার্কার, না কয় লিডার। কেউ কি ওয়ার্কার কয়, সব কি লিডার, আমি নেতা। তো ওয়ার্কার তো আর নাই, কোনো কর্মী তো নাই। তো নেতা কি নিচে থাকে না মঞ্চে থাকে? সব নেতা মঞ্চ, মঞ্চ ভেঙে গেছে। কষ্ট পাচ্ছেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর। তাই তো আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। তো বাবা তার ছেলেকে বিশ্বাস করতে পারে না, ছেলে তার বাবাকে বিশ্বাস করতে পারে না। বাস্তব, আমি অবাস্তব কোনো কথা বলছি না। আমানত নাই তো, আমানত বাড়িতে উঠে গেছে। ইদা উদিআতিল আমানাহ, যখন আমানত বাড়িতে উঠে যাবে রাসূল বলেন তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আমানত নাই। ক্ষমতা, চেয়ার পাওয়া একটা আমানত। চেয়ার একবার পাইলে সুপারগুলো আটা দিয়ে বসে, সারাসারি নাই। ঠিক কিনা? কেউ ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, মসজিদে যাবেন আরাম নাই। জুতা নতুন কিনে যদি মসজিদে যান, জুতা নতুন কিনছেন 2000 টাকা দামের জুতা, যদি আপনি জুতাটা যদি পিছনে রেখে সামনের কাতারে গিয়ে নামাজ পড়েন, জুতা আপনার পিছনে, সেজদায় গিয়ে তসবিহ হবে না, খালি মনে হবে জুতা আছে তো। এটা মসজিদ। মসজিদে জুতার পর্যন্ত গ্যারান্টি নাই। কোন অফিসে ঘুষের টাকা না দিলে ফাইল নড়েই না। ঘুষের টাকা দিলে বিদ্যুৎ গতি ফেল, খালি ফাইল খেলে দৌড়াচ্ছে। ঠিক কিনা? মানুষ বেশি না চোর বেশি? কোথায়? আমি মাহফিল ছিল আমার গত বছর পতেঙ্গায়, চট্টগ্রাম। মাহফিল শেষ করলাম, মোনাজাত করে মঞ্চ থেকে নামার সময় দেখি আমার জুতা নাই। এমন মোহাব্বত করছে, হুজুর মোহাব্বতই জুতা নিয়ে চলে গেছে। একজন আবার ওয়াজ করতেছে আমার, হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। আমরা মানুষ হব কোন দিন? বনের সম্পত্তি বুঝায় দেই না। আমি মানুষ না চোর? চোরই তো। আমার বোন সম্পত্তি পাবে 12 বছর আগে, আমার বাপ মারা গেছে 12 বছর আগে। ঠিক, 12 বছর আগে বাপ মারা গেছে, 12 বছর পর পর্যন্ত তুমি তোমার বোনের সম্পত্তি বুঝায় দাও না। হজ করছো তুমি হলো ভণ্ড হাজি। ঠিক কিনা? রাগ করছেন? মানুষ বেশি না চোর বেশি? গোড়ায় হাত দিছি কিন্তু, হাত দিছি কিন্তু গোড়ায়। রাগ করতেছেন নাকি? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, ভাই কিছু বসে আছে। দেয় না তো। বোন লজ্জায় কিছু বলতে পারে না, মাঝে মাঝে আসে, বাপ মা নাই, দেখার জন্য আসে। বা ভাইদের মোশানি আলাদা, কথাই কয় না, মানে কথা বলতে গেলে সে জমি যাবে, খুব মোশান নিয়ে থাকে। আবার কৌশলও চেঞ্জ করে মাঝে মাঝে। বোনদের দাওয়াত দেয়, বোন আসো, বাপ নাই মা নাই, তোমাদের না দেখলে ভাল লাগে, ফাইন করে দাওয়াত দেয়।
দাওয়াত দিয়ে পাশে বসায় আবার ওয়াজ করে, শোনো বোন, সংসার হয়ে গেছে, তোমার বউ বা তোমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরাও চলি, অনেক কষ্টে আছি, তো বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা করলো, হ্যাঁ, অংশ নিলে কি ধ্বংস হয়? এগুলো সব চুরি, চুরি, এগুলো সব হচ্ছে বান্দার হক নষ্ট করা, ঠিক কিনা বলেন? যে যা পাবে সব বুঝিয়ে দেব, আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝিয়ে নেব। বান্দার হক বান্দার হাতে ফেরত দেব, আল্লাহ পাক আমাকে জান্নাত বুঝায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হক নষ্ট হবে, আল্লাহ তাআলা বান্দার জান্নাত নষ্ট করে দিবেন। হক নষ্ট করা যাবে? আসতে বলবেন না, যাবে। আমার ভাইয়েরা, তওবার রাস্তা কিন্তু খোলা আছে, এখনো আছে না নাই? তওবার রাস্তা কিন্তু খোলা আছে, কিন্তু সেই তওবা কবুলের কিছু শর্ত আছে। নাম্বার 1, তওবা করতে হবে একমাত্র কার কাছে? আর যে গুনাহটা করেছি সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহ এই গুনাহ কোনোদিন করব না, জীবনে কোনো বড় কোনো গুনার দিকে যাব না। নাম্বার 4 হলো, এই যে গুনাহগুলো করেছি আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো গুনার কাছে হাত একদম কাছে খুলেও যাব না। সর্বশেষ শর্ত হলো, তওবা কবুল করার শর্ত হচ্ছে, আর সর্বশেষ হলো, সেটা হলো বান্দার যে হকগুলো মেরে খাওয়া হয়েছে সেই বান্দার হকগুলো ফেরত দিয়ে পরে তওবা করা। বান্দার টাকা পয়সা মেরে খায় আপনি তওবা করবেন, সেই তওবা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এই জন্য আমি 7টা কাজের জন্য আল্লাহ তাআলা যে আয়াতটা বলেছেন সেই আয়াতটা আমি এখানে সেট করেছি। নাম্বার 1 হলো, যে ব্যক্তি পাপটাকে ছেড়ে দেবে। আপনার কিছু নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা নাই। আপনার কিছু নফল রোজা বাদ পড়ে গেছে, সমস্যা নাই। কিন্তু আপনার জীবন থেকে আপনি বড় বড় পাপ থেকে নিজের জীবনকে আপনি পরহেজ রেখেছেন, এটা আপনার সবচেয়ে বড় পাওয়া। যেরকম সুবহানাল্লাহ। পাপকে কখনো নিজের জীবনে জোড়া দেওয়া যাবে না। পাপ মুক্ত জীবন গড়তে হবে, পাপের জন্য পেরেশান থাকতে হবে। গুনাহ করলেই সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল আমার মা, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, ইসলামে নারীদের সম্মান মর্যাদা সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? জান্নাতটা কোথায় আছে? যদি প্রশ্ন আসে জান্নাতটা কোথায়, জান্নাতের ঠিকানা কি, জান্নাত কোথায় বলেন? কার? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাতটা হলো মার পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আমার একটা বাচ্চা ওর মার সঙ্গে একটু বেয়াদবি করছে। ওর মা, আমার বাচ্চার মা একটু মনক্ষুণ্ণ। তা আমি বাচ্চাটাকে নিয়ে বললাম, আব্বু একটা প্রশ্ন করি, কি তুমি কি জানো জান্নাতটা কোথায়? বাচ্চাদেরকে বোঝাতে হয়, একটু বুঝালেই বুঝবে। তুমি কি জানো জান্নাতটা কোথায়? কেন আব্বু, জান্নাত তো আছে, জান্নাত আল্লাহ দেবে, জান্নাতটা কোথায় তুমি জানো? এই যে তোমার আম্মা, তোমার মার যে 2টা পা আছে, এই 2টা পার নিচেই আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। দেখি আমার বাচ্চাটার চোখে পানি, কান্দে, কেঁদে বলছে, আব্বু আমি বুঝতে পারছি, আমার দ্বারা এটা হবে না, আর আমি এরকম বেয়াদবি করবো না আর কখনো। পরিবারের শিক্ষার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু লাঠির বাড়ি মারলে কি শাসন হয়? কথা, পরিবারে আমরা শাসন করব উত্তম পন্থায়, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মেয়েদের পায়ের নিচে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? আর মেয়েরা বলে ইসলাম নাকি নারীকে ঠকাইছে। আল্লাহ তাআলা জান্নাতের মতো বড় নিয়ামত রেখে দিয়েছেন তার পায়ের নিচে, আর মেয়েরা বলে আমাদের ঠকাইছে। কেন? ওই যে বস্তাবন্দি করে বোরকার বন্দে থুয়ে দেয় ঘরের মধ্যে, এটা নাকি ঠকাইছে। আচ্ছা, এখন মেয়েদের দাম সমাজে বেশি আসতে কয়। যৌতুক যখন সমাজে চালু আছে, এখান থেকে বুঝে নিতে হবে তো। আচ্ছা, টাকা দিয়া মেয়েদের বিয়ে হয় না? যৌতুক আছে নাকি এলাকায়? আছে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ কয়ে নিবেন, সমস্যা নাই। যৌতুক 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যে এই যে যৌতুকটা নেওয়া হয়, যৌতুক নেয়, কিন্তু এটা কি মেয়ে পক্ষ দেওয়ার কথা ছিল না ছেলে পক্ষ দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা কার? ছেলে মেয়েকে দেবে, মেয়েটাকে গ্রহণ করবে। কিন্তু আজকে কি করছে? মেয়ে ছেলেকে দিচ্ছে। সোজা কাজ হলো না উল্টা কাজ হলো? কেন জানেন? আজকে মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি?
আচ্ছা, যেটা মার্কেটে বেশি পাওয়া যায় ওটার দাম বাড়ে না কমে? আর যেটা যেটা মার্কেটে কম, মার্কেট আউট, ওটার দাম কমে না বাড়ে? এখন মার্কেটে সবচাইতে যত পণ্য আছে, যত কিছু আছে, সবচাইতে বেশি জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায় মার্কেটে কি? নারী, মহিলা। নাউজুবিল্লাহ বলেন। আমি মেয়েটাকে, একজন নারীকে আমি এইভাবে উপস্থাপন করতে চাইনি, কিন্তু পশ্চিমাদের মূল টার্গেট একটাই, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কোন অস্ত্র দিয়ে কাজ হবে না, মেয়েদেরকে প্রকাশ্যে ঘর থেকে উলঙ্গ করে বের করো, ঈমান শেষ হয়ে যাবে। আজকে মুসলিম পরিবারের মেয়েদেরকে তারা উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। চুয়াডাঙ্গা মাহফিলে গেছি, বসছি, এক মুরব্বী বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? কি কেন? কি শুনেছি আপনার বাড়ি নাকি উত্তরবঙ্গে। আচ্ছা বলেন কি সমস্যা কি? হুজুর আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। খুলনার মানুষ ঠাকুরগা মেয়ে বিয়ে দিলেন, এত দূরে বিয়ে দিলেন, এই বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। আজকে যদি কোনো মেয়ের বাবা, এখানে যারা আসছেন, যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারেন, হুজুর আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, কি করা যায়? যদি বিয়ে দিতে অপারগ হয়ে যান, তাকে পরামর্শ দেব, দয়া করিয়া মেয়ের হাতে একটা মোবাইল কিনিয়ে দিবেন, ও খুঁজে নেবে। কি কত ঠিক আছে না? ঠিক, হ্যাঁ, এটা চলছে এখন, ঠিক না, তারপর চলছে। আজকে কি হচ্ছে দেখেন, 3 দিন কোনো খবর নাই, মেয়ে হারিয়ে গেছে, কিছু বলতে পারে না সে বেচারি। 3 দিন পর ফোন দিছে, কাব্বু আমি তোমার মেয়ে বলছি, আমরা খুব ভালো আছি। আমরা কি কথা কি বুঝতেছেন? গেছে কয়জন? একা। হয়ে গেছে কয়জন? 2 জন। এখন কি বলে? এখন 1 বছর নাই, বহু বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। আমরা খুব ভালো আছি। কোথায় আছো মা? খুব ভালো আছে, সব কাজ সম্পূর্ণ করিয়ে ফেলিয়েছে আব্বু, চিন্তা করিবেন না। আমি কি সমাজে এগুলো চলছে কি চলছে না বলেন? চলছে কি চলছে না? খেয়াল করতে হবে, এই নারীকে ইসলাম কত দাম দিয়েছে। রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। যার ঘরে 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কোন যুগে, যে যুগে নারীর কোনো দাম ছিল না, সেই যুগে রাসূল বললেন নারীর পায়ের নিচে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়, চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো মা জাতি, নাম্বার 3 হলো সুগন্ধি। রাসূল 3টা জিনিসকে বেশি পছন্দ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবার কাছে প্রিয় জিনিস থাকে না? রাসূল বলেন আমার কাছে মা, নামাজ এবং সুগন্ধি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল নারী জাতিকে খুব অনার করতেন, সম্মান করতেন। রাসূল বাজার করতেন আগে মেয়েদের জন্য, বলে দিতেন তোমরা মেয়েদের জন্য আগে বাজার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই নারী কি আজকে মুসলমান হওয়ার পরেও এমন উশৃঙ্খল হয়ে চলাফেরা করতে দেখা যায়, অথচ সেই যুগে, যে যুগে নারীর কোনো দাম ছিল না, আমার নবীর জীবদ্দশায়, নবীজি যখন মক্কার বাসিন্দা, রাসূল যখন নবুয়ত পেলেন, ওই সময় আমার নবীর সামনে এক সাহাবী এসে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, হুজুর দিন তো গ্রহণ করেছি, কিন্তু আমার বুকে বড় একটা জ্বালা আছে। কি বড় জ্বালা আছে বলো? সঙ্গে সঙ্গে সাহাবী, সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী বলছেন, হুজুর আমি শুনেছি ইসলাম কবুল করলে নাকি সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, আগের জীবনের কোনো গুনাহ থাকে না, কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলো, মনে হয় আমার একটা গুনাহ মাফ হবে না। রাসূল বললেন, কি গুনাহ করেছো বলো তো আমার? সাহাবীরা বলো, কি গুনাহ করেছো? হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে আস্তে করে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় ছিল জাহেলি সমাজ, শিরকের সাগরে আমরা হাবুডুবু খেয়েছি, দয়া মায়া বলতে কোনো কিছুই ছিল না। আমি আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। রাসূল বললেন, ও আমার সাহাবী, শুনেছি কথা কিন্তু দেখি নাই, তুমি বলো তো কেমন করে মেরেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন আসলো, বাপের বাড়ি পাঠায় দিলাম, সে তার বাপের বাড়ি চলে গেছে, বলে দিলাম ছেলে হলে সন্তানটাকে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করে এরপরে তুমি আসবে। মেয়ের সন্তান হয়েছে, কিন্তু আমাকে বলেছে, মিথ্যা কথা বলেছে, ছেলের সন্তানটা মৃত হয়েছে। আগের যুগে এমনও ছিল,
মহিলা যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যেত, তারা পাহাড় একটা গর্তের কাছাকাছি গর্তের কিনারায় গিয়ে বসতো, গর্তের কিনারায় বসে থাকতো। সন্তান যখন ডেলিভারি হয়ে যেত, যখন দেখতে পেত সন্তানটা মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ফেলে দিয়ে জীবন্ত পুঁতে হত্যা করত। আর যদি ছেলে সন্তান হতো, সেখান থেকে তুলে নিয়ে চলে আসতো। এত অজ্ঞ, এত বর্বর, এত ইগনোরেন্সই তাদের মধ্যে ছিল। এই অফ ইগনোরেন্স বর্বরতার যুগের চূড়ান্ত মাত্রা সেই সময়ে সেই যুগের মানুষগুলো অতিক্রম করছিল। আমার নবী সেই সময় পৃথিবীতে এসেছেন। মক্কার মানুষ এত নোংরা ছিল যে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখতো। মাইট ইজ রাইট, জোর যার মূল্য, তারা এই নীতিতে তারা বিশ্বাসী ছিল। গায়ের শক্তিতে তারা সমস্ত শক্তি প্রদর্শন করত।